আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ ব্যাচ। আশা করি ভালো আছো। রোজা রমজানের দিন, তারপরে আমি জানি তুমি ভালো নাই, কারণ হাতে সময় নাই ভাই। অ্যান্ড এখন অলরেডি কিন্তু ফেব্রুয়ারি রানিং বলাটা দোষ হবে, ফেব্রুয়ারি শেষের দিকে। মার্চ, এপ্রিল, মে, অ্যাপ্রক্সিমেটলি যদি আমি জুনিয়র এক্সাম চিন্তা করি, হাতে কিন্তু ৩ মাসের থেকে একদিনও বেশি টাইম নাই। যদি আমি চিন্তা করি ৯০ দিনে কি আদৌ এখনো জিরো থেকে সিলেবাস শেষ করা সম্ভব কিনা। আমার খুব পরিচিত একজন সিনিয়র ভাইয়া অলরেডি অনলাইনে ভিডিও বানাইছেন। আমি একটু ছোট্ট হিন্টস দিয়ে রাখি, ভাইয়াটা ম্যাথ খুব অস্থির লেভেলে ম্যাথস পড়ায়, তার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেখে নাই অনলাইনে, এরকম পাবলিক খুব কম। ভাইয়ের ভিডিওটা আমি দেখছি, আর আমার কাছে এরপরে মনে হয়েছে যে আমি আরো কিছু ভিডিওটা বানাইতে পারি, আরো কিছু ভিডিওটাতে বলতে পারি ভাইয়ের কথাগুলোকে সাপোর্ট করে, অথবা তারপরে কিছু কথা বলার সুযোগ আছে। ৯০ দিনের সিলেবাস শেষ কিনা, হবে কিনা, তো আমি জানি ওই ভিডিওটা তোমরা মোটামুটি সবাই দেখছো, যারা যারা দেখছো কমেন্টে জানাও দেখছো কিনা। বাট আজকে আমি আমার সাইড থেকে তোমাদেরকে কিছু রিয়েলিটি দেওয়ার চেষ্টা করব। কারণ আমি তো আসলে মোটামুটি যারা বলতে পারো যে একদমই খারাপ স্টুডেন্ট, অথবা ভাই কোনো রকম মানে টানে টুনে জিপিএ 5 পায়, তারপরে ধরো বুয়েট পর্যন্ত যাবে, এই ধরনের পাবলিককে নিয়ে আমি কাজ করি। সো টপার নিয়ে আমার কাজ করার সুযোগ হয় না। তো যেহেতু আমি পিছায় পড়া স্টুডেন্টদেরকে মেইনলি নিয়ে কাজ করি, আমার কাছে মনে হয়েছে এই ভিডিওটাতে আমার একটা প্রেজেন্স থাকা ম্যান্ডেটরি। দ্যাটস এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো রিয়েলিটি আসো, আমি একটা রিয়েলিটি তোমাকে বুঝাই। রিয়েলিটি কি? তুমি যদি আজকে চিন্তা করো ৯০ দিনে সিলেবাস শেষ করবা, দেখো আমার হাতে ৯০ দিন রাখছি আমি, ৯০ দিন আমি আমার হাতে রাখছি, তাহলে দেখো ইংলিশ, বাংলা, আইসিটি, এই তিনটাতে আমি ভাইয়ার ভিডিও অনুযায়ী বলি, তুমি 10 দিন, 10 দিন, আইসিটিতে 6 দিন, তাই তো? বা ধরলাম এখানে 10 10 20 আর 6 26, আমি ধরলাম 25 দিনই হয়। তাহলে বাকি থাকে কয় দিন? ৯০ থেকে তুমি যদি 25 বাদ দিয়ে দাও, তাহলে কত থাকে? 65 দিন বাকি থাকে। তাহলে 4টা সাবজেক্টের জন্য তুমি মোটামুটি অ্যারাউন্ড 14 থেকে 16 দিন করে পাও, এই তো। এখন সমস্যাটা হচ্ছে ভাই, ফিজিক্সে ফিজিক্সে ফুল সিলেবাসে চ্যাপ্টারই আছে কয়টা? চ্যাপ্টারই আছে ভাই, চ্যাপ্টারই আছে 20টা। চ্যাপ্টার আছে 20টা। 20টা চ্যাপ্টার 16 দিনে করা কি সম্ভব? ম্যাথে চ্যাপ্টার আছে 20টা। 20টা চ্যাপ্টার কি 16 দিনে করা সম্ভব? কোয়াইট ইম্পসিবল একটা কাজ। আবার এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা শুধুমাত্র ধুমধাম করে জিপিএ 5 পায় চলে আসে, এইটুকু স্বপ্ন আমি দেখি না। প্রতিবার যাদেরকে নিয়ে কাজ করি তারা দেখা যায় অ্যাডমিশনে যায় বুয়েটের মতো ভার্সিটিতেও চান্স পায়, কুয়েটে চান্স পায়, চুয়েটার চান্স পায়, রুয়েটে চান্স পায়, ঢাবিতে চান্স পায়। সো আমি চাই এই যে পিছিয়ে পড়ে স্টুডেন্টগুলো ভালো একটা জায়গায় চান্স পেয়ে আসুক। তাহলে এই দিন অনুযায়ী সে যদি পড়তে চায় ভাই, যেই একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার পড়তে তোমাদের 3 মাস লাগছে, সেই একটা লিটারালি টোটাল মানে পেপার, 2টা পেপার সহ একটা সাবজেক্ট কিভাবে তুমি 16 দিনে শেষ করবা? কথাটা কিন্তু একটু কঠিন বলেই লাগতেছে। তো আমিও ভাইয়ের মতো তোমাদেরকে অভয় দিব, এবং আমি তোমাদেরকে একদম এক্স্যাক্টলি দেখাবো যে এইটা যে আসলেই পসিবল। ঠিক আছে? একটা জিনিস মাথায় রেখো, তুমি যদি এভাবে চিন্তা করো যে তুমি চ্যাপ্টার স্কিপ করবা, চ্যাপ্টার স্কিপ করবা, মাথায় রেখো চ্যাপ্টার স্কিপ করাটা ম্যাট্রিকে খুব সহজ একটা বিষয়, বাট ইন্টারমিডিয়েট এবং অ্যাডমিশন লাইফে চ্যাপ্টার স্কিপ করাটা মারাত্মক রিস্কি একটা গেম। ইভেন তুমি যদি চ্যাপ্টার স্কিপ করে কোনো রকম জিপিএ 5 পায়াও যাও, অ্যাডমিশনে বিশাল ধরা খাবা। সো চ্যাপ্টার স্কিপ করাটা আমাদের কোনোভাবেই কোনো সলিউশনে পড়তেছে না। সো চ্যাপ্টার স্কিপ আমরা করবো না, চ্যাপ্টার স্কিপ আমরা করবো না। আমরা যে টাইম লাইন আমরা ধরছি সেই অনুযায়ী করবো। তোমাকে আমি একটা রিসোর্স দেখাই, তুমি এটা একটু দেখো। এটা এটা করতে তোমাদের কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট লিঙ্কে চলে যাবা, ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা টাইপ করে রাখছি। লিঙ্কে ক্লিক করলে এইটা হচ্ছে আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচ, যেখানে রামাদান 26 এই কুপনটা অ্যাপ্লাই করলে এই সময়টুকুর জন্য তোমরা অফার পাবা। সো আমাদের কিন্তু সিআরবির 1 ঘন্টার ক্লাসগুলো এখনো শুরু করি নাই, বাট যে কোনো টাইমে তোমরা রুটিন পাবা আর কি। যখন ভিডিওটা বানাচ্ছে ততক্ষণেও পেয়ে যেতে পারো। সো যে কোনো টাইমে আমরা শুরু হবে, আর আমরা কাজই করি তোমাদেরকে নিয়ে, যারা একদম কম টাইমে পড়ালেখা গুছাইতে চাও। তুমি যদি একটু নিচের দিকে আসো, দেখো এখানে একটা ফাউন্ডেশন ডেমো ক্লাস, কয়েকটা ডেমো ক্লাস দেওয়া আছে। আমি জাস্ট একটা ক্লাস বুঝাই তোমাকে যে কি অ্যারোমাটা এখানে আমি রাখার চেষ্টা করছি। সো এই ক্লাসটা ভাই দেখো এখানে লেখা আছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া চৌম্বকত্ব, অর্থাৎ ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4, একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত ফাউন্ডেশন ক্লিয়ার করা, এখানে ব্র্যাকেটে মার্চড লেখা। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে ছোট ছোট ক্লাসগুলো একটা চ্যাপ্টারের ফাউন্ডেশনের জন্য আমরা রাখি শর্টেস্ট পসিবল টাইমে,
সেই জিনিসটাকে একসাথে মার্চ করে নেওয়া হয়েছে। তুমি দেখো এই ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4টা মার্চ করার পরে টাইম কতক্ষণ লাগছে একটু দেখো তো ভালো মতো তাকায়, এখানে ডিউরেশনটা দেখা যাচ্ছে 2 ঘন্টা 46 মিনিট 13 সেকেন্ড। মানে এটা কিন্তু ওয়ান শট না, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটে থাকা ছোট ছোট ক্লাসগুলোকে একসাথে মার্চ করে তুমি এটা ফ্রিতে দেখতে পারবা। পুরা চ্যাপ্টার এখানে দেওয়া আছে, একটা চ্যাপ্টার আমি ফ্রিতে রাখছি। লিটারালি 2 ঘন্টা 46 মিনিট, অর্থাৎ 3 ঘন্টারও কম সময়ে আমরা ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 কভার করছি। যদি এই একটা চ্যাপ্টার শেষ হইতে পারে তাহলে কি পসিবল না? ইট ইজ অলওয়েজ পসিবল। আমি তোমাকে ভাইয়ার মতোই সাহস দিয়ে বলতে চাই, ইটস অলওয়েজ পসিবল। জাস্ট তোমাকে নিজে পরিশ্রম করে পড়তে হবে। দেখো আমরা কাজই করি তোমাদেরকে নিয়ে, আমি এখানে আমার কাছে মনে হয় এটা আমার লিটারালি দাবি করে বলতে পারি যে ভাই ইটস পসিবল। যদি একটা কথা বলি, ক্লাসটা একসাথে মার্চ করতে গেলে ওয়েবসাইটে তো আমরা মার্চ করে দিই না ভাই, তো একসাথে মার্চ করতে গেলে কিছু কিছু জায়গায় একটু বাজছে, সাউন্ড একটু নষ্ট হয়েছে। তবে তারপরে তুমি এই ক্লাসটা কিন্তু ইউটিউবে যাও দেখতে পারবা। ইউটিউব থেকে দেখে কেমন, আমার এটা নিয়ে আসলে জ্ঞান কম। আচ্ছা এই যে ইউটিউব থেকেও দেখার সুযোগ আছে আর কি, ইউটিউবে যাও দেখতে পারবা, ডাউনলোড করে দেখতে পারবা। তুমি এখন থেকে জাস্ট 3 ঘন্টা 4 ঘন্টা টাইম নিয়ে এই একটা চ্যাপ্টার শেষ করো, এই ক্লাসটা দেখেই করো। এরপরে তুমি টেস্ট পেপার সলভ করো, যে কোনো রাইটারের ম্যাথ সলভ করো, ইভেন চ্যালেঞ্জ করে বললাম কোশ্চেন ব্যাংক সলভ করে দেখো। যদি আটকায় তাহলে আমাকে বললো, একটা সিঙ্গেল জায়গায় তুমি ইনশাল্লাহ আটকাবে না। তাহলে যদি 3 ঘন্টায়, মানে 3 ঘন্টা তুমি একসাথে চিন্তা করো না, মানে এটা ওয়ান শট আকারে মার্চ করা, একসাথে মার্চ করা, ছোট ছোট টপিকগুলো যোগ করলে যদি 3 ঘন্টারও কম টাইমে এত জায়ান্ট একটা চ্যাপ্টার শেষ করা পসিবল হয়, তাহলে কেন বাকিগুলো পসিবল হবে না? ফিজিক্সও পসিবল, কেমিস্ট্রিও পসিবল, হায়ার ম্যাথসও পসিবল। জাস্ট তোমাকে নিজে এটা করতে হবে ভাই। এটাকে স্ক্রল করে কেমনে, এই যে নিচে স্ক্রল করে, এটার ভিউজ কত? 12,000। আচ্ছা 12,000 ভিউজ খারাপ না, তুমি একটু নিচে দেখো, কমেন্ট দেখো। এই যে আমি নিজেও মনে হয় প্রথমবার দেখেছি, ভাই ইজ অ্যাবসলিউটলি গ্রেট, অনেক ভালো। আচ্ছা পিডিএফ চাইছে অনেকে, পিডিএফ দেওয়া হয় না এই সাথে। এটার পিডিএফটা ম্যাটার করে না, ক্লাস করে দেখো তুমি। আমরা ফাউন্ডেশন ক্লাসের পিডিএফ দিতে পছন্দ করি না। সাউন্ড কোয়ালিটি নিয়ে একজন দুজন বলছে, এনডিসির লেকচারের ইয়া পাওয়া গেছে, অনেকে থ্যাঙ্কস জানাইছে, অনেকগুলো আছে। যাই হোক, কমেন্ট অনেকগুলো আছে, তুমি জাস্ট দেখো। সমস্যাটা বলি, চ্যাপ্টারটা ক্লাসটা একটু বাড়তেছে এরকম লাগতে পারে কিছু কিছু জায়গাতে, বাট এটা মোটেও সমস্যা না, কারণ অনেকেই ক্লাসটা করছে। 12,000 মানুষ অলরেডি ক্লাস করে ফেলছে আপলোড করার পর থেকে। সেটা করে দেখো, ঠিক আছে? সো এইটা হচ্ছে কথা যে ভাই ইটস অলওয়েজ পসিবল। তোমাকে ভাই সর্বোচ্চ এফোর্টটা দিতে পারা লাগবে। যদি এফোর্টটা না দাও তাহলে সম্ভব না ভাই। একটা জিনিস একটু রিয়েলিটি দিয়ে চিন্তা করে দেখো ভাই, এই যে চ্যাপ্টারটা তুমি করলা, এই চ্যাপ্টারটার ভিতরে তোমার একই সাথে ফাউন্ডেশন হইতেছে, তার সাথে তোমার টেস্ট পেপারের ম্যাথ সলভিং হইতেছে, তোমার ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকও সলভ হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা চ্যাপ্টার একাডেমিক থেকে অ্যাডমিশন হচ্ছে। আমাদের সিআরবির যখন ক্লাসগুলো হয় ওই চ্যাপ্টারে আমরা আরও বেশি ম্যাথ সলভ করাই। এখন একটা জিনিস বুঝো, কেউ যদি সিআরবির ক্লাস নাও করে, কেউ যদি সিআরবির 1 ঘন্টা ক্লাস নাও করে, জাস্ট এই যে এইটার ভিতরে যে কয়টা দেওয়া থাকে আমাদের ওই যে কম্প্যাক্টিভেশন ব্যাচের ভিতরে যে ফাউন্ডেশন ক্লাসগুলো দেওয়া থাকে একাডেমিক থেকে অ্যাডমিশন, সেটা যদি কেউ করে যায় তাও তার হয়ে যায়। স্টিল আমরা এক্সট্রা তাকে আরও ম্যাথ সলভ করাই 1 ঘন্টার ক্লাস দিয়ে। সো যাদের হাতে এখন একদমই টাইম নেই ভাই, আমি তোমাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এত কথা এত ডিবেট কোনো দরকার নেই। তুমি ডিরেক্টলি লিঙ্কে যাও নিচ থেকে, যে একটা ক্লাস আমি একদম ফ্রিতে তোমাকে দিয়ে রাখছি, ওই ক্লাসটা A to Z করো। 3 ঘন্টা টাইম নাও, 3 ঘন্টা টাইম নাও, যখন পারো তখন নাও, তারাবির আগে পারো নাও, তারাবির পরে পারো নাও, যখন পারো টাইমটা নিয়ে একটা উত্তর বুঝে নাও সম্ভব কিনা। 3 ঘন্টার ক্লাস করে এবার তুমি যে কোনো ম্যাথ সলভ করো। যদি আটকাও আমাকে বললো, ওই ক্লাসটা থেকে এত সংক্ষিপ্ত নোট তোমার তৈরি হবে, যেই নোটটা তুমি পরীক্ষার আগে রাতে যে কোনো টাইমে রিভাইজ দিতে পারবা। আমাদের ফাউন্ডেশন ক্লাস অ্যান্ড এই এডেড গ্রুপের মেইন মোটোই এই ক্লাসগুলো তৈরি করা। এবং এই যে এইচএসসির 2 মাস 3 মাস আগে এই টাইমটাই হচ্ছে এডেড গ্রুপের ম্যাক্সিমাম খেলার জায়গা ভাই, ম্যাক্সিমাম খেলার জায়গা। সো তুমি সারা বছর কি করছো আমি জানি না, বাট এখন তুমি যেই সিচুয়েশনে আসো, যেই জায়গাটাতে আসো, এই টাইমটা নিয়েই আমরা কাজ করে যাই ভাই। সো উই নো ইট ভেরি ওয়েল। আমরা এক একটা চ্যাপ্টার, এই যে তুমি তড়িৎ প্রবাহের চুম্বকীয় 3 ঘন্টার ক্লাস দেখতো, সেটা কিন্তু প্রিমিয়াম ক্লাস। আমাদের এই ক্লাস রেকর্ড করছি আমরা ভাই মাসখানেকের উপর টাইম নিয়ে। একটা সিঙ্গেল চ্যাপ্টার স্লাইড বানাইতে লাগে 15-20 মিনিট, কিন্তু ওটার কন্টেন্ট গুছাইছি কয়দিন ধরে তুমি চিন্তা করো। ইভেন নিচে একটা ছেলে কমেন্ট করছে যে এনডিসির সুজিত স্যারের লেকচার, বিশ্বাস না হলে আমি তোমার দেখাই, মানে লিটারালি এই লেভেলে। আচ্ছা আর দেখাবো না, তোমরা যারা কমেন্টে যায় দেখবা তারা দেখতেই পারবে না, ঠিক আছে? নিচে লেখা আছে যে এনডিসির সুজিত স্যারের একটা লেকচারের ম্যাথেও নাকি আমি করাইছি। সো বুঝো যে
আমার সেই লেকচার শিটেরও যে ম্যাথগুলো ছিল এনডিসির বাঘা বাঘা টিচারদের, তাদের ম্যাথও রাখছি, টেস্ট পেপারের ম্যাথও রাখছি, অনলাইনে উদ্ভাসের স্লাইড থেকে শুরু করে যেইখানে তুমি যত ম্যাথ পাইছো সব কিছু ম্যাথে তুমি পাবা। বাট খেলা একটাই, ফুল স্টপ এক জায়গায়, যে ভাই ক্লাস ডিউরেশন অনেক কম। বিন্যাস সমাবেশ তুমি দেখবা ওই যে 100 ঘন্টার একটা ক্লাসকে আমরা 5 ঘন্টায় নামায় আনি। জৈব যোগের একটা ক্লাস যেটা তুমি ধরো 200-300 ঘন্টা করে করে আসছো, সেই ক্লাসটাকে আমরা 12-13 ঘন্টায় নামায় আনি। সো এই জায়গাটাতেই এডেড গ্রুপ প্রতি বছরে খেলাটা খেলে। অ্যান্ড প্রতি বছর অনেক স্টুডেন্ট হাজারের উপরে স্টুডেন্ট আমাদের কাছে জাস্ট এই কাজটা করতে আসে যে ভাই আমার সিলেবাস শেষ হয় নাই, আমাকে কম্প্যাক্ট করে দেন ভাই, আমার সিলেবাস শেষ, তাও কম্প্যাক্ট করে দেন, কিচ্ছু পড়ি নেই ভাই, শর্ট টাইমে সিলেবাস শেষ করে দেন। আমাদের কাজই এইটা। এবং প্রতি বছরে আমরা এই জাস্ট কম্প্যাক্ট রিভিশন ব্যাচেরই ভাই রিভিউজ থেকে 1,500 থেকে 2,000 পর্যন্ত জাস্ট পজিটিভ রিভিউজ। এবং এরকম হয়েছে যে একই স্টুডেন্ট 3-4টা করে রিভিউ দিছে, যে আসছে সে আরো 5-6 জনকে নিয়ে আসছে। সো ভাই আমরা এই জায়গাটাতে কাজ করতেছি। তোমাকে আমি অভয় দিয়ে বলতে পারি, প্রস্তুতি যতই খারাপ না হোক কেন ভাই, খারাপ হোক না কেন, আমরা তোমাদের পাশে আছি এবং তোমাদেরকে নিয়েই আমরা কাজ করি। উই ডোন্ট ওয়ার্ক ফর টপার্স। আমাদের একটা সিঙ্গেল টিচারও এখানে স্টার না, আমরা স্টার স্টুডেন্ট বানাই। আমরা এমন স্টুডেন্টকে ধরার চেষ্টা করি যার হয়তো একটা সময় কিচ্ছু ছিল না, বাট একটা পর্যায়ে যায় সে তার সর্বোচ্চ জায়গাগুলোতে চান্স পায় আসছে। উই হেল্প ক্রিয়েটিং স্টার স্টুডেন্টস। আলহামদুলিল্লাহ আমাদের রিভিউগুলো দেখলেই তুমি বুঝবা। দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও, জাস্ট উত্তরটা দেওয়ার জন্য। ইট ইজ অলওয়েজ পসিবল। এবং আমরা খালি 1 বছর না, কয়েক বছর ধরে একই কাজই করে আসতেছি। সিনিয়র ভাইদের মুখ থেকে শুনে যাও রিভিউগুলো কিরকম। ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।